হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে দিনটা হচ্ছে রবিবার। তো রবিবার মানে একটু স্পেশাল। তো অনেক দিন হয়ে গেছে আমরা খাসির মাংস খাওয়া হয়নি, তাই আজকে বাজার থেকে চলে এসছে খাসির মাংস। তো আজকে ভাবছি মাংসটাকে একটু অন্য রকম করে ট্রাই করে দেখি তো কেমন হয় খেতে। তো প্রথমে এই মাংসটাকে ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়ে নুন হলুদ মাখিয়ে আর অল্প জল দিয়ে আমি কুকারে ওটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। 2-3টে মতো সিটি দিয়ে আমি ওটাকে বন্ধ করে নিভিয়ে রেখে দিয়েছি এবং মাংসটা জলটা ছেঁকে নিয়েছি। যদিও এই জলটা কিন্তু আমি ফেলবো না, লাস্টে কিন্তু ঝোলে আমি এই জলটাই দেব। তো মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে রেখে নিই। এবার আমি অন্যদিকে ধরিয়ে নেব আমার কাঠের উনানটা, যেখানে আজকের স্পেশাল রান্নাটা হবে। আর কাঠের উনানটা ধরিয়ে সেখানেই চলে যাই। এই যে চলে এসেছে আমার স্পেশাল উনান। প্রথমে আমি তেল গরম হলে আলু কটা ভেজে নেব ভালো করে। একটা কথা বলতে লজ্জা নেই, সেটা হলো খাসির মাংসটা কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসেই রান্না করা শিখেছি। বাপের বাড়ি থাকাকালীন আমি কিন্তু কোনোদিন খাসির মাংস না খেয়েছি না রান্না করেছি। তো এই খাসির মাংস রান্নার পুরো ক্রেডিটটাই কিন্তু আমার বরই আমাকে খাসির মাংসটা রান্না করা শিখিয়েছে। যদিও এখনও খুব ভালো যে পারি তা বলবো না, কিন্তু কম বেশি শিখেছি, খাওয়ার মতন হয়ে যায়। যাই হোক, আলু ভেজে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তাতে ফোড়ন দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এই যে টাটকা টাটকা গ্রিন কালারের তেজপাতাগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বাড়ির তেজপাতা, আমার ঘরে লাগানো গাছের তেজপাতা। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কিন্তু আমি পিষিনি, সবটাই কুচিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো মিক্সিতে পিষে রাখা কিছু মশলা, সেটার মধ্যে আছে আদা, রসুন আর ধনেপাতা। এটা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব। আর এতে দিয়ে দেবো কিন্তু হালকা নুন দিয়ে মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে কিছু সময় বসে আমি কষিয়ে নিচ্ছি। যদিও কাঠের জালটা বেশি উঠলে কিন্তু সামলানো খুব মুশকিল, তাই জন্য বারবার কড়াইটা নাড়তে হচ্ছে। তো দেখো কালারটা কিন্তু গ্রিন মতন হয়ে গেছে, যেহেতু ধনেপাতাটা পিষে দেওয়া হয়েছে সেই জন্য। এরপরে যখন আমি গুঁড়ো মশলাগুলো দেবো তখন কালারটা চেঞ্জ হবে। তো এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই গুঁড়োগুলো দিয়ে আরও কিছু সময় আমি মশলাটা কষিয়ে নেব। এবং মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য কিন্তু আমি খুব সামান্য পরিমাণ জল মশলাটার ভিতরে দেব এবং ভালো করে কষাবো। তাতে কিন্তু মশলাটা ভালো ভাজাও হয়ে যাবে, আর যেহেতু কাঠের জাল অনেক জোরে আগুনটা জ্বলছে, তাতে পুড়ে যাবে না। তো যাই হোক, মশলাটা আমি আরও কিছু সময় বসে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটায় তেল ছাড়বে তখন আমি বাকি জিনিস দেবো। দেখো মশলাটা কিন্তু এবারে তেল ছাড়তে শুরু করেছে, আর মশলার কিন্তু রঙটাও এবারে চেঞ্জ হয়ে গেছে, যেটা গ্রিন ছিল এবার কিন্তু আর গ্রিন দেখাচ্ছে না। এবার আমি কেটে রাখা 2টো টমেটো এর ভেতরে দিয়ে দিলাম। টমেটোগুলো গলে গেলে আমি কিন্তু এর ভেতরে অ্যাড করব অল্প পরিমাণে টক দই। যদিও আগে আমরা অনেকবার খেয়েছি দই ছাড়া খাসির মাংস, তো আজকে দই দিয়ে রান্না করে দেখছি কেমন লাগে। তো আমি দিয়ে দিলাম মশলার ভেতরে দই। এবার এটাকেও ভালো করে কিছু সময় ফাটিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি আমার যে মাংসটাকে সেদ্ধ করে রেখেছি আগে থেকেই, সেই মাংসটাই মশলার ভেতরে দিয়ে দেব। তো মশলা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে বলা যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো যেহেতু সেদ্ধ করাই আছে সেহেতু খুব বেশি সময় নাড়ার দরকার পড়বে না মনে হচ্ছে। আর যেহেতু কাঠে রান্না করব সেই জন্য আগে একটু সেদ্ধ করেই নিলাম, কুকারটাকে উনানে দিলে ভালো হবে না, তো সেই জন্য কুকারে সেদ্ধ করে নিয়েছি আগে, এরপরে রান্নাটা করছি। তো মাংসটাকে ধৈর্য সহকারে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েছি, মাংসের রং চেঞ্জ হয়েছে। বেশ ভালো করে কষানোর পর আমি কিন্তু যে জলটা রাখা ছিল সেই জলটাই কিন্তু মাংসের ঝোলে দেব। আর আমাদের বাড়িতে মাংস হলে সাধারণত কেউ আর ডাল খেতে চায় না, সেই জন্য মাংসে সবসময় ঝোলটা একটু বেশিই রাখতে হয়। মাংসের ঝোলটাই সবাই খাওয়া পছন্দ করে। তো যাই হোক, আমি এবার মাংসের ভিতরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নেব। এরপরে আমি কিন্তু মাংসের ভেতরে জলটা দিয়ে দেব, আর একটু মাংসটা কষানো হবে। একে তো খাসির মাংস, তার উপরে কাঠের জালের রান্না, তাই বোঝাই যাচ্ছে, দেখলেই খেতে ইচ্ছা করছে। দেখছো আমার স্পেশাল উনান, যেটাতে স্পেশাল রান্না হয়।
তো যাই হোক, এবার কিন্তু আমার মাংস পুরো কষা হয়ে গেছে। এবার আমি যে জলটা ছিল কুকারের, সেই জলটাই কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেবো। এরপর ঝোলটা ফুটে উঠলে সামান্য গরম মশলা দিয়ে, আর খুব বেশিক্ষণ জাল দেওয়ার দরকার পড়বে না, গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে দিলে রেডি হয়ে যাবে আমার খাসির মাংসের ঝোল, যেটাকে বলে পাতি বাংলা ভাষায়। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখো মাংস কিন্তু রেডি হয়ে গেছে, ফুটে গেছে। আমি এবার গরম মশলা দিয়ে কিন্তু মাংস নামিয়ে ফেলবো। চলো, আমার আজকে রান্না তো রেডি হয়ে গেল। কার কার খেতে ইচ্ছে করে